হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আগের ভিডিওতে তো আমরা শেয়ার করেছি কোয়েম্বাটুর থেকে আমাদের কুন্নুর আসার জার্নিটা। এবার তোমাদের সাথে শেয়ার করছি কুন্নুরে এসে আমরা কোথায় রয়েছি। কুন্নুরে এসে আমরা এই ভেঙ্কটেশ্বরা লজ বলে একটি লজ আছে, ওখানেই ছিলাম। লজটা তোমাদের সাথে শেয়ার করছি। রুমটা দেখো কত সুন্দর। কুন্নুরে সবচেয়ে বেশি ঠান্ডা, তো তোমাদের সাথে আমি রুমটা শেয়ার করছি। দেখো এরকম একটা ছোট্ট রুম আছে, দুজনের জন্য ঠিকই আছে। তো এখানে একটা ব্যালকনি আছে, এখান থেকে দেখা যায় কুন্নুর স্টেশনটা, যেখান দিয়ে টয় ট্রেন যাওয়া আসা করে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই ব্যালকনি থেকে স্টেশনটা পুরো দেখা যায়, কত সুন্দর লাগছিল দেখতে। তো আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে গেছিলো। তো বিকেলে গিয়ে আমরা, বিকেল না ঠিক দুপুর হয়ে গেছিলো, দুপুর ঠিক 2টো 2:30 3টে এরকম বেজে গেছিলো। গিয়ে তারপরে ফ্রেশ হয়ে লজটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো প্রচুর রুম রয়েছে, আমরা যে সময় গেছিলাম প্রচুর লোক এসেছিলো। তারপরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম। এখানে একটা পাশে একটা পার্ক রয়েছে, সিমস পার্ক বলে, তা দুজনে ঠিক করেছিলাম আমরা হেঁটে হেঁটেই যাব। পাহাড়ের রাস্তা যেহেতু এতটাই খাড়াই, তো কিছুটা যাওয়ার পরে আমরা এখানে একটু রেস্ট নিচ্ছিলাম। অবশেষে চলে এসেছি এই সিমস পার্কে। সিমস পার্কে ঢুকতে গেলে পার হেড 75 টাকা করে টিকিট। সকাল 9টা থেকে 6:30 পর্যন্ত খোলা থাকে। তো ভেতরটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে সব কিছু দেওয়া রয়েছে, এখানে আরও অনেক অনেক গার্ডেন রয়েছে। তো ভেতরটা শেয়ার করছি। দেখো তো ঢুকেই আমরা ভিডিওটা করে নিলাম, কিছুটা ভিডিও করলাম। আমার বড় করলো, আমার দেখা দেখে আমি বললাম যে এখানে ঘুরতে এসেছি, চলো কিছু ভিডিও করি, তাই জন্য করলো। দেখো তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওগুলো। তো আমরা যেহেতু বিকেলের দিকেই গেছিলাম, খুব সুন্দর লাগছিল পার্কটা। 75 টাকা টিকিট হলেও সারাদিন বসে থাকলে খুবই সুন্দর লাগে দেখতে। তো সামনেই রয়েছে বাচ্চাদের চিলড্রেন জোন রয়েছে, যেখানে বাচ্চারা সব দোলনা এসব চড়তে পারবে, এসব খেলতে পারবে। তো ঢুকেই আমার বর দেখো কত সুন্দর ভিডিও করে নিচ্ছে। রাস্তাটা এত সুন্দর, চারিদিকে গাছপালা, মাঝখান দিয়ে রাস্তাটা, হেঁটে যেতেও খুব সুন্দর লাগে। ওই জন্য ওই মনের সুখে ভিডিওটা করছে। দেখো আমি সেই জন্য ক্লিপটা তুলে নিয়েছি। এত সুন্দর রাস্তাটা, চারিদিকে রয়েছে গাছপালা, সবুজ, যেদিকে তাকাচ্ছি সেদিকেই সবুজ, সবুজে ঘেরা পুরো পার্কটা। তো হেভি সুন্দর লাগছিল। যেহেতু বিকেলে গেছিলাম, রোদ অতটা ছিল না, হালকা একটু রোদ ছিল, তো ওই জন্যই আরও বেশি সুন্দর লাগছিল দেখতে পার্কটা। এই পার্কের ফটো ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের ফটোগুলো দেখো শেয়ার করছি। একটা আঙ্কেল ছিল, তাকে দিয়ে আমরা এই ফটোগুলো তুলিয়েছি। এখানে সিমস পার্ক লেখা আছে 150 বছরের, ওটাই ওরমভাবে ওরা লেখা রয়েছে। তো আমাদের ফটোগুলো শেয়ার করছি। দেখো আমাদের সাইট সিনের মধ্যে, কুন্নুরের সাইট সিনের মধ্যে প্রথমেই ছিল এই সিমস পার্কটা। আমাদের হোটেল থেকে বেশি দূরের রাস্তা না, প্রায় 30 মিনিটসের রাস্তা। যেহেতু পাহাড়ি রাস্তা, উঠতে খুবই কষ্ট হচ্ছিল, তো আমরা সেই জন্য বিকেলবেলাটা টাইম ওয়েস্ট না করে এই পার্কেই গেছিলাম ঘুরতে। আমরা গেছিলাম 4টে না, আমরা গেছিলাম 5টার সময় আমরা পার্কে ঢুকেছিলাম। তো 6:30 পর্যন্ত খোলা থাকে, 6:30 পরেও খোলা থাকে। তো আমরা ওই জন্যই গেছিলাম, যেটুকু সময় ওখানে কাটানো যায়, বেকার টাইম ওয়েস্ট না করে, ওই জন্য সেই পার্কটায় ঘুরতে গেছিলাম। তো এই পার্কে একসাথে সাইট সিন করা যায়, যেহেতু হোটেলটা আমাদের কাছেই ছিল, ওই জন্য হোটেল থেকে বেশি দূর না বলে আমরা দুজনে একসাথে গেছিলাম এই পার্কটা। তো আমাদের ফটোর পালা শেষ করে এবার আসছি একটা ভিডিওতে। তো ঢুকেই পার্কের মধ্যে এই জায়গাটা দেখতে পাবে। এই জায়গাটা এত সুন্দর, পুরো সবুজ দিয়ে ঘেরা, মাঝখান দিয়ে রাস্তা রয়েছে, খুবই সুন্দর লাগছিল। তাই বরকে বলছিলাম একটু ভিডিও করো, নিচের দিকে নামো, নেমে এর মধ্যে দিয়ে ঢুকেই তোমরা ওই বাচ্চাদের ওই পার্কটা দেখতে পাবে। তো আমরা দুজনে এর মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এর মধ্যে দিয়ে ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ওখান দিয়ে বেরোলেই বাচ্চাদের যে চিলড্রেন জায়গাটা রয়েছে ওখানেই বেরোনো যাবে। তো কত সুন্দর, পুরো মাঝখান দিয়ে রাস্তাটা এরকম ঘেরা। দেখো পার্কটা দেখা যাচ্ছে, কত সুন্দর এই পার্কটা। তারপরে আমরা কিডস জোনের ওখানটায় গেছিলাম। গিয়ে আমার বর একটু দোলনা চড়ছিল, অনেক দিন পর দোলনা দেখেছে।
তাই ইচ্ছে হলো একটু দোলনা চড়ার। আমিও চড়েছিলাম, সেই ভিডিওটা করা হয়নি। তো আমি গেছিলাম আবার স্লিপ চড়তে, সেটা দেখে এইসব দেখেই আমার ছোটোবেলার কথাটা মনে পড়ে গেছে। তাই আমি বরকে বলছি যে আমি একটু স্লিপটা চড়ি, দেখো তুমি একটু ভিডিও করো। তো বাচ্চাটা পিছনে আমার পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, ও নামবে তাই। এইসব দেখেই সে ছোটোবেলার কথা মনে পড়ে। স্কুল থেকে যখন বাড়ি আসতাম তখন পার্কে গিয়ে এইসব চড়ে তারপরে বাড়ি আসতাম, সেটাই দেখো তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে হালকা হালকা ঠান্ডা পড়ে যাচ্ছিলো এবং কুয়াশাও পড়ছিল, ওই জন্য জ্যাকেটটা পরে নিয়েছি। কেন তখন প্রায় 6টা বেজে গেছে, 6টারও বেশি হয়ে গেছে, তাই জ্যাকেট পরে কিছুটা ফটো তুললাম। তো ওখানে প্রায় কুয়াশা পড়ে যাচ্ছিলো, ওই জন্যই টুপিটা পরা, কেন ওখানে প্রচুর ঠান্ডা। তো সেই অনুপাতে তো জ্যাকেট পরে থাকতেই হবে। অবশেষে আমরা পার্ক ঘুরে আমরা হোটেলের দিকে আসছিলাম। তো পাহাড়ের ওপরেই যেহেতু ছিলাম, সেই জন্য দেখো কত সুন্দর লাগছে শহরটা। রাতের বেলা তো আরও সুন্দর লাগছিল দেখতে, আমার তো খুবই ভালো লাগছিল। অবশেষে আমরা চলে আসলাম আমাদের এই লজটায়, যেখানে আমরা হোটেল নিয়েছিলাম সেখানে চলে এসেছিলাম। এটা হলো কুন্নু শহরের রাত্রেবেলার সিনটা। ওই যে ভেঙ্কটেশ্বরা লজ, ওখানেই আমরা হোটেল নিয়েছিলাম। হোটেল থেকে কুন্নুর স্টেশনটা 1 মিনিটও না। তো এত সুন্দর লাগছিল রাত্রেবেলার পরিবেশটা। অবশেষে আমরা রুমে চলে আসলাম, এসে বিরিয়ানি নিয়ে এসেছিলাম, বিরিয়ানি খেলাম। তো সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। এরপর তোমাদের সাথে আমি কুন্নুরের সাইট সিনটা শেয়ার করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।